والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى সবাই একটু এদিকে সবার হাতে হাতে সবার হাতে হাতে আজকে মা কম্পিউটার ইন্সটিটিউটের উদ্যোগে আয়োজিত কৃতি ছাত্রছাত্রীদের সমাজবিজ্ঞান অনুষ্ঠানের মাননীয় সভাপতি খান হেলালুর রহমান, বিশেষ প্রধান অতিথি স্যার, ডাব্লিউআইটি ফাংশনের মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ সৌর হোসেন শুভ এবং বিশেষ অতিথি জনাব আব্দুল মদিন সাহেব আল্লাহ হোসেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক আমাদের কলেজের সাবেক অধ্যক্ষ জনাব এমিল আলী স্যার, এরপর উপস্থিত আছেন মাইনুদ্দিন স্যার, আরও উপস্থিত আছেন বিশেষ সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত কিছু ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ এখানে কিছু ছাত্রদের সম্মান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই উদ্দেশ্যে যে যারা এখান থেকে কৃতজ্ঞ হয়েছে তাদের সম্মানার্থে কিছু পুরস্কার প্রদান করা। বর্তমান আইসিটির যুগ, কম্পিউটারের যুগ, কম্পিউটার ছাড়া বর্তমানে কোনো কিছু করা সম্ভব নয়। এই জন্যই সাধারণ জনগণকে কম্পিউটারের আওতায় এনে তাদের কম্পিউটার শিক্ষা প্রদান করে কম্পিউটার শিক্ষায় আগ্রহী করার জন্যই আজকে এই অনুষ্ঠানের আয়োজন। এখানে যারা উপস্থিত আছেন, উপস্থিত থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের সকলকে ধন্যবাদ। বিশেষ করে আমাদের চেয়ারম্যান স্যার, তিনি অনেক দূর থেকে কষ্ট করে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন এবং তার প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। আমার এখানে তেমন বলার কিছু না, এখানে আজকে বলবে অতিথিরা যারা আসছে, তারা আজকে এখানে বলার জন্য আসছে, আমরা শুনবো, তাদের কাছে উপদেশ নিব কীভাবে আমরা ভালো করতে পারি, আমরা কীভাবে আইসিটিকে উন্নত করতে পারি, ডিজিটাল বাংলাদেশকে ডিজিটাল হিসেবে গড়ে তুলতে পারি। বর্তমান সরকারের ভিশন 2021 ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য যে উদ্যোগ গ্রহণ করছে, এটা শুধু সরকারের একা করলে হবে না, সরকার একা করা সম্ভব না। এখানে আমাদের সবাইকে একত্রে সরকারের সাথে থেকে কাজ করে যেতে হবে। এই উদ্যোগ নিয়েই আমরা কাজ করতেছি, প্রযুক্তি নিয়ে, কম্পিউটার নিয়ে। প্রযুক্তি ছাড়া বর্তমানে কোনো কিছু সম্ভব নয়। দেশ উন্নত করতে গেলে প্রযুক্তির বিকল্প নেই। এজন্য আমরা সকলে একত্রে কাজ করব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সৌরভ হোসেন শুভ, চেয়ারম্যান ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন। এখানে উপস্থিত আছেন আজকে বিশেষ অতিথিবৃন্দ, অত্র অনুষ্ঠানের সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ। এখানে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং এখানে উপস্থিত আছেন আজকের কৃতি ছাত্রছাত্রীবৃন্দ। সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বর্তমান দেশ ডিজিটাল দেশ। তো আমি যখন এই মা কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার আসি,
তখন আমি স্যারকে একটা প্রশ্ন করেছিলাম, স্যার ডিজিটাল হয় কিসের মাধ্যমে? তখন স্যার আমাকে উত্তর দিলেন যে তথ্য প্রযুক্তির মাধ্যমে। স্যার এটা কিভাবে? যে দেখেন বিগত দিনগুলোতে এক দেশ থেকে অন্য দেশে তথ্য আদান প্রদান হতো চিঠির মাধ্যমে। তো ওই চিঠিটা এক দেশ থেকে অন্য দেশে পৌঁছাতে সময় লাগতো 10 থেকে 15 দিন। কিন্তু বর্তমান দেখে এক দেশ থেকে অন্য দেশে তথ্য পৌঁছাতে মাত্র সময় লাগে 4 থেকে 5 মিনিট। এবং দ্বিতীয়ত দেখেন যে কোনো সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিটি সেকশনে যে অধিক সংখ্যক লোক কর্মরত আছে তাদেরকে বিগত দিনে হিসাব রক্ষক হিসেবে কাজ করাতে হতো 10 থেকে 15 জন লোক। কিন্তু বর্তমানে প্রতিটি সেকশনে একজন মাত্র অপারেটর দিয়ে সেই কাজগুলো করানো হয়। তো আমি বলতে চাই যে কোনো একজন ব্যক্তি যদি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট সম্পর্কে এই তথ্যগুলো জানতে পারবে, সে হবে ডিজিটাল নাগরিক। তো আমি মনে করতাম এই শিক্ষাগুলো হয়তোবা কোনো দূরবর্তী স্থান কিংবা সাভার কিংবা ঢাকা যে এই শিক্ষাগুলো শিখতে হবে, কিন্তু না, এটা বর্তমান এখন কালামপুরে অবস্থিত, সেটি হলো মা কম্পিউটার। তো আমি মা কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক জনাব মোহাম্মদ শের আলী স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ ডিজিটালের যে স্পর্শ, তথ্য প্রযুক্তির যে জ্ঞানটা এত কাছাকাছি পাওয়ার জন্য। এই মা কম্পিউটারের পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সাবলীল। এখানকার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী অত্যন্ত জ্ঞানী এবং অনেক ভালো। তাদের কাছ থেকে যে আমরা যে তথ্য প্রযুক্তির যে শিক্ষাটা পাচ্ছি তা থেকে আমরা অনেক মুগ্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ ও ছাত্রছাত্রী ভাই বোনেরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও আসসালামু আলাইকুম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই যুগে কম্পিউটার হলো এক আশ্চর্যজনক আবিষ্কার। কম্পিউটার তার নিজ ক্ষমতা বলে পরিবার, সমাজ, দেশ, রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে প্রায় সর্বক্ষেত্রে সহায়ক শক্তি হিসেবে আসন প্রতিষ্ঠিত করে ফেলেছে। কম্পিউটার শিক্ষা মানুষকে সুনির্দিষ্ট কর্ম সুনিপুণভাবে দ্রুত সম্পাদনের জন্য তৈরি করে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে কম্পিউটার শিক্ষার কোনো বিকল্প নেই। মানব জীবনে প্রায় সব ক্ষেত্রে, যেমন শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, লেনদেন ইত্যাদি ক্ষেত্রে কম্পিউটার দ্রুত গতির সাথে সুন্দরভাবে কাজ করছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই যুগে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে আমাদের এই ক্ষুদ্র রাষ্ট্র বাংলাদেশকে সহায়তা করছে এই কম্পিউটার। আধুনিক জীবনে বহুমুখী উন্নয়নে কম্পিউটারের অবদান কথা বিবেচনা করে বর্তমান বাংলাদেশ সরকার 2012 সালে প্রণীত জাতীয় শিক্ষাক্রমে উচ্চ মাধ্যমিক স্তরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি বাধ্যতামূলক করেছে। 2021 সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার। ডিজিটাল বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি হচ্ছে কম্পিউটার শিক্ষা। উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলার জন্য বাংলাদেশের সকল জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র আঞ্চলিক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে। এইসব আঞ্চলিক প্রতিষ্ঠানের মধ্যে মা কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারটি বিশেষ দায়িত্ব পালন করছে। দীর্ঘ 8 বছর যাবৎ এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটি তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষিত হচ্ছে তারা দেশ ও জাতির উন্নয়নের জন্য সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। তারা কেউ আর বেকারত্বভাবে থাকছে না। সবশেষে সকলকে সুস্থ জীবন কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ তানিয়াকে। আমি অনুষ্ঠানে উপস্থিত সকলকে মা কম্পিউটার কর্তৃক আয়োজিত সম্মাননা প্রদান এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পূজনীয় শিক্ষক মণ্ডলী এবং যারা মা কম্পিউটার থেকে প্রযুক্তি, তথ্য প্রযুক্তি বিষয়ে যে প্রশিক্ষণ নিচ্ছে সেই ছাত্রছাত্রী ভাই বোনের সবাইকে আসসালামু আলাইকুম এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা। সুন্দর একটি উদ্যোগ। মা কম্পিউটার পা করে হেঁটে হেঁটে বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে একটা সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটা আমাদের এলাকার জন্য অত্যন্ত গর্বের। আমি নিশ্চিত করে বলতে পারি প্রযুক্তি এমন একটা বিদ্যা যেটা ছাড়া
সামনের দিনটা অকেজো হয়ে যাবে। প্রত্যেকটা শিক্ষার্থীকে, সে প্রাইমারি স্কুলে পাশ করুক আর মাধ্যমিক স্কুলে পাশ করুক বা নাই করুক, প্রযুক্তি তাকে জানতে হবে। প্রযুক্তির একটা নিজস্ব ভাষা আছে, একটা প্রযুক্তি তার নিজস্ব গতি আছে। এটা একটা বড় সম্পদ। এটা যদি তোমরা আহরণ না করো, এক সময় দেখবা তোমরা অনেকটা অশিক্ষিতের মতো হয়ে গেছে। আক্ষরিক জ্ঞান থাকবে সত্য, কিন্তু প্রযুক্তির যদি জ্ঞান না থাকে তাহলে তোমাকে অনেক ক্ষেত্রে বলা হবে, আজকে যারা লেখাপড়া শেখে না তাদেরকে অশিক্ষিত বলা হয়, নিরক্ষর বলা হয়, তারাও ঠিক তাই হবে। সেই জন্যই এই প্রযুক্তির উদ্যোগগুলা গ্রামে গঞ্জে যত ছড়িয়ে দেওয়া যাবে, আমাদের সমাজ এবং দেশ সার্বিকভাবে ততই উন্নত হবে। আমরা সজাগের পক্ষ থেকে এই প্রযুক্তির বিষয়টাকে সামনে নিয়ে, সে কৃষি প্রযুক্তি হোক, গবাদি পশুপালনের প্রযুক্তি হোক, স্বাস্থ্য প্রযুক্তি হোক, তথ্য প্রযুক্তি হোক, এই সবগুলো বিষয়ে প্রযুক্তি আমাদের আয়ত্ত করতে হবে। আজকে যারা আছো তারা সামনের দিকে এই প্রযুক্তি আয়ত্ত করে আরও সামনের দিকে এগিয়ে যাবে প্রত্যাশা করি। মা কম্পিউটারকে অভিনন্দন জানাই। আজকে যারা সম্মাননা বা সেই সম্মাননা প্রাপ্তিদেরকে আমি অভিনন্দন জানাই, কারণ সামনের দিকে এই সম্মাননা তোমাকে আরও সামনের দিকে নিয়ে যাওয়ার যোগ্যতা অর্জনে সহায়তা করবে। আমি একটু আমার তাড়া আছে বলে আমাকে চলে যেতে হচ্ছে, সেই জন্য একটু অনুষ্ঠানের সুন্দরতম জিনিসটা হয়তো আমি দেখতে পারলাম না। আমি আপনাদের সকলের শুভকামনা করি এবং সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আমরা সকলে মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, প্রযুক্তি সমৃদ্ধ সমাজ গড়ে তুলব, এই প্রত্যাশা করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। মা কম্পিউটার ট্রেনিং সেন্টারের সনদ বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সুধী সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি 1 মিনিটে